গিয়ে সি বিচে হেলান দিয়ে জুয়েলারি বানানো হবে এইগুলো। এটা হচ্ছে সুন্দর বিচ, যে বিচ রনিং গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ডে, গুড ইভিনিং ফ্রেন্ডস। কিন্তু আমার ক্ষেত্রে গুড নুন, এটা গুড ব্যাড নুন, প্রচণ্ড চড়া রোদ এবং দেখতেই পাচ্ছ। আমি বেরিয়ে পড়েছি চকলেট খেতে খেতে। কোথায় যাচ্ছি আমরা? ফার্স্ট টাইম ফ্রেন্ডস ট্রিপ ইন মাই লাইফ, ব্যাচেলার ট্রিপে চললাম আমি ধুবলাগড়ি। উই আর গোয়িং টু ধুবলাগড়ি। আমি প্রবীণ সুলভ আর সঙ্গে আছে ইয়ানুর। কলেজের পরীক্ষা আমাদের শেষ, পরশুদিনকে পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি ট্যুরে, বাড়ি চলে এসেছিলাম। আবার চললাম 24 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেল 2600 টাকা, ট্রেনের টিকিট পাইনি বলে। এভরিথিং ইজ সেট, আমাদের যাওয়া নিয়ে কথা, পৌঁছাতে পারলেই হলো, রুম বুক হয়ে আছে, সব কিছু কমপ্লিট। তোমাদের সঙ্গে আমি দেখা হচ্ছে একটু আগে গিয়ে। আমি এখন চললাম ট্রেনে চাপনে, এখান থেকে আমোদপুর থেকে শহীদ এক্সপ্রেস ধরে হাওড়া। এখন সবাই মিট আপ হবে, ওখান থেকে ট্রেন ধরে আমরা বেরিয়ে যাবো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। এগিয়ে চলেছি আমোদপুরের জংশনে, অন্য দিকটায় যেখান থেকে হাওড়া ট্রেনটা ধরবো। এটা হচ্ছে একটা ইউনিক জাংশন, যেখানে ট্রেনটা মানে প্ল্যাটফর্ম কাটা আছে। 3 এবং 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে আছে, 4, 5, 8, আর 1, 2, 3 ওই সাইডে আছে। মানে ওইকে অন্যভাবে যেতে হবে 4, 5 যেতে গেলে, 1, 2, 3 যেতে গেলে। 4, 5টা হচ্ছে কাটোয়া যাওয়ার জন্য, এবং 1, 2, 3 হচ্ছে ওইদিকে হাওড়া রামপুরহাট, এই লাইন বর্ধমান রামপুরহাট, হ্যাঁ ওইদিকে হাওড়া। এটা হচ্ছে ব্যাপার। চলো আমরা এই যাই এবার। আমার ট্রেন ওইদিকে ঢুকছে, ওই ট্রেনটা লেট আছে, ঢুকে যাবে শহীদ এক্সপ্রেস। চলো দেখি এবারে গিয়ে যাই। ট্রেন আমার চলে এসেছে, এবার আমি যাবো এখানে করে হাওড়া যাওয়ার পর ওখানে সব ছেলেপিলেদের সঙ্গে দেখা হয়ে যাবে। চলো আমাদেরকে একসাথে ওদের সাথে দেখা করছি। ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি, ট্রেন থেকে নেমে বললাম। আমি সবারই প্রথমে এলাম, এখনো বাকি কেউ আসে না, দেখি কখন ওরা আসতে পারে। বাজেটাই ওরা 8:25। এই ট্রেনে খুবই ঢুকলো, লোকে এত ভিড়, এত দাঁড়িয়ে ছিল, আমাদেরকে দেখাতে পারলাম না। প্ল্যাটফর্মের বাইরে গিজগিজ করছে, ট্রেন এলেও সবাই ঢুকে বললো, এটাই হয়, এটা স্বাভাবিক জিনিস। চলো তোমার সঙ্গে দেখা করছি, দেখি ছেলেরা কোথায় আছে, তোমার সঙ্গে দেখা করছি। একটা একটা করে ছেলে পিলে আসছে, এতক্ষণে আর একজন ঢুকলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর। আমি সবাই আগে এসেছি, তোর জন্য বক্তব্য কি? বক্তব্য আপনার দেই ভাই খুব বাজে বকে, একবার বলছে 1 নম্বর, একবার বলছে 7 নম্বর, একবার বলছে 11 নম্বর। আমি বলি আমি 7তে নেমেছি, প্রুফ আছে, আমি 7তে নেমেছি, প্রুফ আছে, দেন আমি একটা গেছি। হ্যাঁ প্রুফ আছে, 7 নেমেছেন, কিন্তু কি বলেছেন সেটা ফোনে প্রুফ আছে। আর ওখানে আমি বললাম আমি না ফুড ট্র্যাক আছি, ফুড প্লাজাতে আছি। আপনি আপনার সাথে 3বার কথা হয়েছে, প্রথমবার বলেছেন 1 নম্বর, তারপর বলেছেন 7 নম্বর, তারপর বলেছেন 11 নম্বর। প্রুফ। অনেক কষ্টে, অনেক খোঁজাখুঁজির পর এদেরকে ফাইনালি পাওয়া গিয়েছে। ফাইনালি অনেক কষ্টে ফার্স্ট ট্রিপ স্টার্ট হয়ে গেল। হবে ফার্স্ট ট্রিপ আমাদের। সবাই বলেছিল ফার্স্ট ট্রিপ হবে না, কে বলেছে ফার্স্ট ট্রিপ হবে না আমাদের? ইচ্ছা থাকলে ফার্স্ট ইয়ারই ট্রিপ করা যায়, ফার্স্ট ইয়ার শেষে। হ্যাঁ চলো আমরা চলেছি এবার ধুবলাগড়ির পথে, তোর সঙ্গে একেবারে না ট্রেনে দেখা করবো একবার, তারপরে ধুবলাগড়িতে আমি চলে এসেছি পিৎজা খেতে। তোমরাও আমার সাথে খেয়ে নাও একটা পিৎজা, বাইরে পড়েই গেল, যা পিৎজা খেতে। চলো দেখা হচ্ছে। এই হচ্ছে ভিটরে, সবাই এখানে আছে। এটা আমাদের জেনারেল রাইডের স্লিপার। চলো চলে এসেছে আমাদের বালাসর, অনেক কষ্টের পরে ফাইনালি চলে এলাম আমরা। কোথায়? ধুবলাগড়ি আসলে বালাসর, দেখলে বালাসর স্টেশন বটে তো। হ্যাঁ বালেশ্বর ওই ওখানে আছে। তাহলে কি কাজ আছে? ঘুম তো বাড়িতে বন্ধুদের সঙ্গে থাকলে ঘুমানো যায়। বন্ধু আপনারা বালাসরের ছেলে এখন এসে বসে আছে, বাসে এখন ঘুমানোর চেষ্টা করছে। সুলভ তাকাচ্ছে ক্যামেরার দিকে, গুন্ডা সাহাব বসে আছে। তোমরা যদি রাতের বেলায় এখানে পৌঁছে যাও, ও টিকিট বুক করবে না, রাতে ট্রেনে আসবে, বালাসরেই থেকে যাবে স্টেশনে। এখানে 20 টাকা পার হেড পার আওয়ার হিসাবে এসি রুমে আরামসে বসো না, সকালবেলায় যাও, সূর্যোদয় দেখো, তারপরে
একটু টাইম কাটিয়ে তারপরে বিচে যাও, অনেকটাই সুবিধা হবে, অনেক টাকা বেঁচে যাবে। আমরা দেখি সূর্যোদয়টা দেখতে পাবো নাকি, ওদেরকে দেখাবো। চলো চলো চলে এসো সবাই ধুবলাগড়ি। ফাইনালি আমরা চলে এসেছি ধুবলাগড়িতে, আমাদের রিসর্টে চলে এলাম। তো এগিয়ে এগিয়ে চললাম আমাদের, দেখি কোন রিসর্টটা আমাদের আমরা হয়। রিসর্টটা দেখাবো আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, আমরা অনেক নিচ্ছি সময় অনলি আছে। রুম, এখানে অনলি রুমের অপশনও আছে, প্যাকেজ অপশনও আছে। আমরা টাকা সব বাঁচানোর রকম জন্য facility আছে। রুমে করেছি, কারণ আমি তো খাই এইটুকু। 1 নম্বর রুম কোথায়? 1 নম্বর লাস্ট যেটা। আমাদেরকে রুম দেওয়া হচ্ছে। চলো একটু আগে তোমাদের সঙ্গে আমরা সুন্দরভাবে দেখা করছি। এর সামনে টেন্টের ব্যবস্থাও আছে, সব রকম ব্যবস্থা আছে। তোমরা আরামসে অটো ধরে বালেশ্বরে নেমে আরামসে অটো ধরে এখানে চলে আসতে পারো। অটোওয়ালাদের সঙ্গে একটু কথাবার্তা বললে, প্রথমে 1000 বললেও 720 750 রাজি হয়েই যাবে। 700 তো 700 তো রাজি হয়ে যাবে একটু কথা বললে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ও ভিডিও করছে কিন্তু এটা পুরো কইনির ডিব্বা। ছেলেগুলো গাইস আমরা চলে এসেছি আমাদের যেটা রুমে। এই রুমটা 1800 টাকায় পাওয়া যায় পার নাইট, 4 জন থাকতে পারো। আমরা 2 দিনের জন্য নিয়েছি 3600 টাকা। আমরা রাতে বুকিং আছে আজকে 12টা দিয়ে, কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি। আমরা যদিও পরের দিন মানে কাল এবং তারপরের দিন সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়ে যাবে 11টা পর্যন্ত থাকলেও। চলো একটু পরে বেঁচে যাই, দেখি কেমন লাগে, তোমাদেরকে তারপরে জানাবো। তোমরাও চলে এসে। কোনটা? না ওটা আমার লাগে, আমারটা তো ভেতরে ভরে দিয়েছিস। চলো বাবু, এটা সস্তা দেখলাম, অন্য জায়গাগুলোতে আরও দাম বেশি, একটু কস্টলি। একটা গ্রাম্য এলাকা, পুরো গ্রাম বলতে পারো তোমরা। গ্রামে একটা লোক হঠাৎ করে আইডিয়া এসেছিলো রিসর্ট খোলার, তাকে দেখে সবাই খুঁজতে লেগেছে এবং ফেমাস হয়ে গিয়েছে। এটা হলো ব্যাপার। কি খুঁজে বার করলি? নিয়ে যাবো ভাই, আমার কাছে চিরুনি আছে, আমি নিয়েছি। আমাকে দিয়ে দিস তো। আমার কাছে চিরুনি অভাব পড়েছে। ফ্রি চিরুনি একটা দরকার চিরুনি। এই শ্যাম্পুটা আছে তো? সব দিয়েছে। স্যাম্পুলি কি করবি তুই? স্নান করবো না এসে? অন্য কিছু নয় তো? শ্যাম্পু দিয়েছে, আবার এ দিয়েছে, তেল দিয়েছে, তেল দিয়েছে, মানে কি মানে কি? আবার সাবান দিয়েছে, সাবানকে ছিঁড়েছে একটা। এবার কন্ডিশনার দিয়েছে। ওই প্যাকেটে কি আছে? প্যাকেটে কি? কোনটা? প্যাকেটটা? এটা প্যাকেটে হজমলা নাই। দিয়েছে ব্রাশ, আর ব্রাশ কি একজনে জানো? একদম না। দুটো দিয়েছে। আমি নাই, আমি আনি না, তাহলে আমি আগে নিয়ে নেবো। আমি আনিনি। আমি আনিনি। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। একটা সুন্দর কি লেগেছে বাগদা। আমাদের আমার গামছা মাথায় নিয়ে প্রচণ্ড গরমে। এটা হচ্ছে আমাদের শাল না, শাল গাছ, কি গাছ এটা? তবিন ঝাউয়ের বনের মধ্যে দিয়ে চললাম। সামনে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ। চলো দেখা যাক, একটু আগে গিয়ে দেখছি কিরকম আছে। কিছু কাউন্টার আছে। আছে আছে, এইটাই চাইছিলাম আমি। পুরোপুরি ফাঁকা তো না। গাইস আমরা এবার চলে এসেছি মাথায় গামছা নিয়ে, কারণ প্রচন্ড রোদ। এগিয়ে চলে এসেছি, আমাদের আওয়াজ চলে এসছে সমুদ্রের সামনে। সমুদ্র তোমরা দেখা যাও, রেডি হয়ে যাও। ঝাউ বন পেরিয়ে পাহাড়োं के ऊपर যমুনা के পার, অবশেষে ফাইনালি ট্রিপ কবে থেকে আমি অপেক্ষায় ছিলাম। চলো দুদিনের অপেক্ষা, সব লোকেরা ঘুরছে, যত দূর চোখ যাচ্ছে ঝাউয়ের বন। ঝাউয়ের বন একটা সিনেম্যাটিক সিন, পুরো সিনেম্যাটিক। আমরা দেখতে পাচ্ছি যত দূরে যাচ্ছে, পায়ে লাগছে সমুদ্রের জল, ফিলটা নিতে অনেক খুব মজা লাগছে। কেমন আসছে তোমাদের? ছবি তো না। হ্যাঁ আমরা সেলফি নেবো এবার। খুব মজা আসছে, চলেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো ঝিনুকে ভরা। কেউ চেয়েছে স্পেশাল পার্সেল আমাকে। ঝিনুকগুলো কেমন লাগছে দেখো তোমরা, জলের স্রোত আসছে। সেই কাঁকড়াও নাকি এখানে চলে আসে, তোরা জাগে ওঠে। এত সুন্দর ঝিনুক। সাইডে ইয়ানুর, প্রবীণ অ্যান্ড সুলভ, ওইদিকে অনেকে আছে। সুন্দর ঢেউ উঠছে। চলো এবার আমরা একটু সেলফি নিই, বুঝলে থাম্বনেল নিতে হবে তো। বেস্ট সানস্ক্রিন FPS 100 গাইস এসআই পদ্ধতি। আজকে প্লাস্টার করা হচ্ছে, মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ইন্টার্নশিপ করা হচ্ছে। তো কেমন লাগছে আপনার? আমার দারুণ লাগছে। এটা হচ্ছে পুরো সানস্ক্রিন, যাদের কারো সানস্ক্রিন হারিয়ে গেলে এটা হচ্ছে সানস্ক্রিন FPS কি এসআই পদ্ধতিতে তৈরি করা। এখন প্লাস্টারের কাজ চলছে। তোমরা তোমাদের মেন্টরকে পাঠিয়ে দাও। গাইস, হাই গাইস, আমার জন্য সবাই ভোজের জন্য টাকা পয়সা জমা করো।
এই ঝিনুক কুড়াইছিলাম এক্ষুনি, তোমাদেরকে দেখাবো ঝিনুক কুড়ানো, মজা লাগছে দারুণ। চোখ বলতে পারছি না কারণ হচ্ছে রোদ, বুকের ওপর রোদ পড়ছে বলে চোখ বলতে পারছি না। আমাদের বাংলার আন্ডারটেকার এখন উঠতে চলেছে। সোজা সমুদ্রে। পেয়েছি, আরো গুড়ি পাওয়া যাচ্ছে, হাতবার হাতের এই দেখে এইদিকে ঝিনুক কুড়াচ্ছে। ও পায়ে প্রচুর ঝিনুক, প্রচুর, এখানে প্রচুর ঝিনুক। এই যে তোমাদের গাড়ি ঝিনুক লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঝিনুকের জুয়েলারি বানানো হবে এইগুলো দিয়ে। খুব কম দামে সাপ্লাই দেবে। কম দামে, আরে বাবারে পায়ে ভুগছে ঝিনুক। চলো এবার দেখতে পাচ্ছি, দেখো কত ঝিনুক আছে। আমি তো গাদা ঝিনুক কুড়িয়েছি, তোমাদের যদি গাড়ি ঝিনুক নিতে ইচ্ছা হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একটু আগে ভিডিও দেখালাম না আমি ঝিনুক করানোর, এখানে এত ঝিনুক আছে আসলে। আর ছেলেগুলো আমাদের ওখানে আছে, খুবই ঠিক আছে গাইস, তোমার সঙ্গে আমি দেখা করছি, একটু চান টান করে আসি। গাইস সিভিল ইঞ্জিনিয়ার এবার ওইগুলো ঢেলে চাপা দিই। এই যে এইগুলো কি হয়েছে, এগুলো সে মাকড় সাথে করেছে, পুরো বিছে, পুরো বিছে, এই যে গোল গোল বল। আর ওই সাইডে ঝিনুক করে দেখো, এখানে ঝিনুকের কোপ্পো আমার স্পেশাল। কি মজা পাচ্ছে একা একা। আমরা গামছায় পরে বসে আছি, শুয়ে আছি, মানে বসে আছি গামছা মাথায়, প্রচন্ড রোদ, ডাব খাবো একটু করে, গামছা দেখে কি করা যায়। গাব খেয়েছিস? গাব না সবদিকে আমি একটু গাইস গাইস জল আসছে, তোমরা দেখো ফোকাস আসছে নাকি জানি না, যেন হাঁপিয়ে গেছে। এবার সর হাতটা ফাটাও যেন। টাওয়ার নেই। হ্যাঁ এই যে ছাড়ো জানো, এই যে জল আসছে, জল আসছে, সাকসেসফুল সাকসেসফুল। ইয়ানুর, এই তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং দেখে তুমি কি বলতে চাও? আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমার কলেজ আমাকে এই শিখিয়েছে কি করে বালিতে গর্ত করে জল বের করতে হয়। অন্য কোথাও অন্য কোথাও এখনো শেখায়নি, আশা করছি পরবর্তীতে শিখিয়ে যাবো। তোমার মেন্টর কি বলছে? আমার মেন্টর খুব খুশি হয়েছে আমার এই কাজে। তাই নাকি? আমার নামে একটা পেটেন্ট করে দেবে গর্ত করে জল বার করার জন্য। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, 200 রুপিস প্লেট। আর আমি যেটা নিয়েছি ওদের একটা পমফ্রেট আছে, তার জন্য 350। দেখি খাই, খেতে এসছি, খাই একটু। মিস্টার প্রবীণ মণ্ডল আবার খাচ্ছে। আরে তুই কোথায় এসছিস এখন? আমরা এখন খেতে এসেছি, খুব সুন্দর খাবার এখানকার। আচ্ছা, আপনারা চাইলে আসতে পারেন, খেতে পারেন। ঠিক আছে, এই যে আমার চলে এসছে এখন ফুচি করা পমফ্রেট। চলো, এই হচ্ছে বিকালের ধুপলাগড়ি। এখন ঢেউ একটু বেড়েছে মনে হচ্ছে, সামনে কিছু ছেলে পেলে আছে, দাদারা ওইদিকে কিছুজন চান করছে, আমরা ছেলেরা এখানে বসে আছি। প্রবীণ ক্যামেরা এদিকে। জানুর কিছু কথা, ঘুম কেমন হলো তোর? ব্যাপক ঘুম হয়েছে বিশ্বাস কর। এ দেখ কাঁকড়ার গর্ত, আর আমি খাচ্ছি ম্যাড অ্যাঙ্গেলস। এই যে এখন সমুদ্রটা একটু ভালো লাগছে, আওয়াজ আসছে, যে সমুদ্রের আওয়াজ যেটা আসছে মনে হচ্ছে জোয়ার চলছে, একটু ঢেউ উঠছে। এখানে ঢেউয়ের স্টাইলটা দেখো তোমরা আলাদা রকমের, কেটে কেটে আছে, কাটা এখান থেকে এটা কাটা 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 ঢেউ। চলো আমাদের সঙ্গে আর একটু পরে দেখা করছি, যদি কিছু খাবারের জায়গা পাই। এখানে একটা সমস্যা হচ্ছে খাবারের জিনিস নিয়ে। আমরা পুরীতে বা দীঘাতে যে খাবারের জিনিসগুলো খুব সহজেই পেয়ে যাই, এখানে বাজার নেই। জায়গা দেবে তোমাকে রিসর্টে, কাঁকড়া ভাজা খাবো ভাবলে হবে না। এখানে একটা দোকান আছে কুরকুরে চিপস, এইসব চকলেট, কোল্ড ড্রিঙ্কও আছে, চা এসব পাওয়া যাচ্ছে, বিশেষ কিছু নেই। তোমরা আসতে পারো বন্ধুদের সঙ্গে, বাকি এই জিনিসটা একটা খারাপ জিনিস ফেস করবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে। আমরা এখন বিচে চলে এসেছি, বিচের ধারে একটু হাওয়া খেতে, হাঁটতে হাঁটতে যাবো। ওইদিকে ধুলাগড়ি বিচ আছে, দেখি কি পাওয়া যায়। এখানে শামুক নয়, সরি ঝিনুক, ঝিনুকের সংখ্যা একটু কম কম লাগছে, বড় বড় ঝিনুক এসছে। আমরা এবার গোলা খাবো গাইস। আর আমি কাঁকড়ার দিকে করছিলাম, আমি কাঁকড়ার দিকে করেছিলাম, নিচে কাঁকড়া পড়েছিল। গাইস কাঁচা আম ফ্লেভার, এদিকে ম্যাঙ্গো, নর্মাল আর অরেঞ্জ খাবে। চলো দেখি কেমন লাগছে।
আমায় কিনে দে। খেলনা কিনে দে, ওই ইয়েটা কিনে দে, কি বলে ওই হাঁসটা, আমাকে ওই গদাটা ওকে ওই গদাটা কিনে দে, আমাকে ওই হাঁসটা কিনে দে। ঘাসের উপর চেপে যেতে হবে বাড়ি। তো ও গদা কিনবো, গদা দেখি ও গদালি করতে করতে যাবে। তুই হাঁস দে, হাঁস আমি নিয়ে হাতে নিয়ে। হাঁস কেটে খেয়ে নেবে। চ ওই রান্না করে খাও, চ। দেখছেন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? অরেঞ্জ খাচ্ছিস তো? হুম, অরেঞ্জি অরেঞ্জা সেরা আছে। তাহলে কাঁচা আম খাচ্ছি। বাচ্চা আছিস। তোরা খুব বড় হয়ে গেছিস রে। আমার ভিডিও করার কেউ নাই, তাই আমি নিজেই খেয়ে নিই, ভিডিও করতে হবে না। এই কেঁকড়া মাছলি চিংড়ি কত করে? চিংড়ি 150 টাকা প্লেট, প্লেট বলতে কতটা থাকবে? 60 পিস থাকবে, 6 পিস থাকবে। 6 পিস চিংড়ি থাকবে। হুম, থাকবে কতক্ষণ বসবো বলো তো? 7টা পর্যন্ত বসবো। 7টা পর্যন্ত? ঠিক আছে, বেশ। এখন কাঁকড়াটা খাই, তারপরে দেখছি। মন্দারমণি আমি বুধুবলা করি গিয়ে, সিপিচে হেলান দিয়ে, পকেটে হাওয়া লাগিয়ে, আমি তো কাঁকড়া খাবো। টেস্টি। তুই কি কাঁকড়া খাবি? রেটিং কেমন দেবেন আপনি? ভালো হবে। হ্যাঁ, এর জন্যই এসেছিলাম। আপনি কি স্যাটিসফাইড? স্যাটিসফাইড। এই হচ্ছে রাতের টুবলাগড়ি। নিচে দিয়ে কর রিফ্লেকশন করছে চাঁদের, আমরা দেখতে পাচ্ছি ওখানে। সারপ্রাইজ বারদল। কেমন লাগছে তোমাদের? বধু ভালো তো? আমার ব্লগ এসেছে না, ও মনে নাই। ওকে আমরা ভালোবেসেছি, চুমু খেয়েছে। বাপ নরকেও ঠাঁই হবে না, আমার কাছে ভিডিও আছে, আমি যমরাজকে দিয়ে দেবো। দাঁড় মেরে দেবে, ছেড়ে দেবো। আরে মা, সাইড ধরতে পারছি না। মারিস না গুদমান। পালি তো লাগবে না, মরবে না। সেলফি তুল দিয়ে কাকাকে সুলভ ওই সাইডে চলে আসিস। এই হচ্ছে আমাদের রাতের দিকের হোটেল হ্যাপি ওয়েভ রিসর্টটা। এখানে আমরা এসেছি, তোমরা আসতে পারো। আমি কোনো স্পন্সরশিপ পাইনি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা পনির খেলাম, পনির আর রুটি। আমি একটা রুটি, এরা 5টা 4টে করে রুটি গেছে। এখানে জেনারেটারও আছে, লাইন চলে যাওয়ার সমস্যা খুবই বেশি এখানে। তোমরা যদি আসো ধুবলাগড়ি, সমস্যা আছে। আমরা দোলনায় দুলবো বলে ওই সাইডে যাচ্ছে, একটু আড্ডা মারবো আর কি। ধুবলাগড়ি তোমরা এলে একটা চরম সমস্যা, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। অ্যান্ড এখানে তোমরা বিচে রাতের বেলায় কোনো লাইট পাবে না, এখানে কোনো দোকান বসে না, একটা দুটো খাবারের দোকান বসে, নর্মাল কোনো হাট বাজার নেই। টাইম কাটানো খুবই প্রবলেম। আশেপাশে কিছু দেখার জায়গা নেই, জাস্ট শুধুমাত্র তোমরা দেখতে পাবে কি বিচ অ্যান্ড বিচ, আর কিছু দেখার নেই। এটাই দুঃখের বিষয়। এখানে যদি তোমরা আসতে যাও, এই জিনিসগুলো মাথায় রেখো জানো, বুঝলে? অনেকেই মিথ্যা কথা বলে খুব ভালো জায়গা, হ্যাঁ অবশ্যই খুব ভালো জায়গা, কিন্তু এইগুলো হচ্ছে প্রবলেম এখানের। দেখো তোমরা আসতে থাকো, আমরা কালকে তোমাদের সঙ্গে দেখা করছি, বা এখন যদি আড্ডা মারি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আমি একটা মন্দিরের খোঁজ পেলাম, সেই মন্দির থেকে ঘুরে আসবো তোমাদেরকে। আমি মাঝে প্ল্যান করেছিলাম পুরী যাওয়ার, পারমিশন পেলাম না। তাহলে গানের লড়াই করবে না? পুরো ঝাঁপ মারতো, ভালো ভাই, ব্লগ ট্রেন্ডিং হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বাকি আছে। আমি এখন দুলছি দোলনা দে, এ পেছনে থেকে দুলি দিয়ে গেল, সাইডে পুকুর, এই পুকুরে ডুব মারবো। এদিকে গাড়ি মুখের কথার কাছে আমার, আর দুলাবি না, গাড়িতে লাগবে, ছিঁড়ে গেলে কিন্তু আমি পড়বো। ভিডিও চলছে, প্রমাণ তুই ফেলেছিস। চললাম সমুদ্রের ধারে ঝাউ গাছের মধ্যে দিয়ে। কি খুঁজতে চললাম? আজ আমরা চললাম নদী খুঁজতে। ডে 2, আমাদের ডে 2তে বেরিয়ে পড়েছি আজকে অন দ্য ধুবলাগড়ি বিচ। চলো দেখা যাক কী হয়, আজকে দিনটা কেমন করে কাটে। বিকালের দিকে দেখি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো। আমরা এই সাজে গোলা টোলা খেলাম একটু আর কি, বুঝতেই পারছো, দারুণ দিন কাটছে। চলো যাই। কাঁকড়ার বিচে চলে এসছে, এই যে সব কাঁকড়ায় মাটি তুলেছে, যেখানে লোকালয় নেই। এই যে নদী, এখন সমুদ্রের থেকে ডাক দিয়ে আমরা নদী খুঁজতে গিয়েছি। সামনে দেখো নদী, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নদীটা, আর সামনে কাঁকড়া।
এখন যা ঢুকে পড়ছে একটা একটা করে ওর কাছে যাচ্ছে, ঢুকে পড়ছে। একটা খুব কাছে এসেছিলো তখন আমি অলরেডি মোবাইলটা ব্যাগে ভরা ছিল। আর বহু দূরে লোকালয়, অনেক দূরে চলে এসেছি আমরা। সামনে নদী চলে এসেছি, গিয়ে দেখাচ্ছি আমাদের আরেকটু আগে গিয়ে নদী দেখাচ্ছি। ছাড় ছাড় ছাড়। আরে এখানে ধরেছি, ছাড় না। মরেই গেছে। এটা হচ্ছে সুন্দর বিচ, যে বিচটা হচ্ছে পুরো ঝিনুকে ভরা। কত রকমের ঝিনুক দেখো তোমরা, ছোট ঝিনুক, বড় ঝিনুক, প্লাস কাঁকড়া, অনেক কাঁকড়া আছে। এটা হচ্ছে নদী মিশছে, ওই একটু দূরে আছে নদী, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নদীটা ওখানে মিশছে, আর এখানে সেখানে ঢেউ নেই। যখন জোয়ার হয় এগুলো এসে পড়ে আর আসে না। আর ওই দিকে আছে সমুদ্রের ঢেউ। আমরা অনেকটা দূর চলে এসেছি সমুদ্র থেকে, সমুদ্রের ঢেউ কাটিয়ে। চলো দেখি কাঁকড়ার ডাঁট। প্রবীণ একটা কাঁকড়া মেরে দিল। প্রবীণ কাঁকড়া মেরে কেমন লাগছে গাইজ? এই হচ্ছে কাঁকড়া বিচ। এর আগে ধুবলাগুলি কাঁকড়া ছোটে, এখানে কাঁকড়া ছোটে, দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কাঁকড়া। এই বিচটা কেউ আসে না, শুধু লোক নেই। দেখো দেখো দূরে দেখো কাঁকড়া ছুটছে, দেখো এরা সব কাঁকড়া ছুটছে, লোক এদিকে আসে না। অনেক অনেক কাঁকড়া এখানে, অনেক। আমরা পুরো রাস্তা ধরে এলাম তো, পুরো রাস্তা কাঁকড়াতে ভর্তি। বীজ শেষ হয়ে গেল। সত্যি প্রচুর কাঁকড়া এখানে, কাঁকড়া ছুটেই যাচ্ছে। আমাদের মতোই কোনো গরিবের ভুল। এই যে ফাইনালি মোহনাতে চলে এসেছি, চলে এলাম। এই যে এখানে জোয়ার হলে এগুলো আসছে, জল। মোহনা এত কাছে ফার্স্ট টাইম। এইটা সমুদ্র অ্যান্ড এটা নদী, এটা নদী অ্যান্ড এটা সমুদ্র। সে ওই পাখিগুলো না সমুদ্রে ঢেউ দিয়েছে, শুধু ওই পাখিগুলো না সমুদ্রে ঢেউ দিয়েছে। এখানে এরকম এই যে ধুবলাগড়ি এক্সপ্লোরার, আমরা কাঁকড়া ছিল, তার আগে জেলে ছিল, তার আগে সাধারণ মানুষ, টুরিস্ট। আমরা কত দূর এলাম, টুরিস্ট পেরিয়ে, জেলে পেরিয়ে, কাঁকড়া পেরিয়ে মোহনায়। বাপ রে, এই সাইডে আবার ঘাট চলে এলো অন্য এলাকার। এই যে সাদা একটা নদী, দারুণ মজা লাগছে। চলো তোমাদেরকে গিয়ে আবার সমুদ্রে গিয়ে, এবার রুমে গিয়ে দেখা হচ্ছে। নদী দেখে নাও তোমরা। গাইজ আমরা চলে এসেছি এবার কামরাঙা পাড়তে। কত কামরাঙা আছে আমাদের রিসর্টে, আছে। এই রিসর্টে এত কামরাঙা। আমরা এবার কামরাঙা খাওয়া, যে কামরাঙারই চাটনি ছিল, আমি বুঝতে পারলাম আগের দিন খেয়েছি যেটা। আজকে তো আমি খেলাম নর্মাল চিংড়ি মাছের ঝোল আর ভাত। এবার এই ছেলেগুলো চলে আসছে কামরাঙা পাড়ার জন্য। পার কামরাঙা পার, আর একটা আর দুটো পার, টেস্ট কর কেমন। ভালো। এবার সবেদা পাচ্ছে ছেলেটা, এই যে কি পেয়েছিস যেটা দেখা, আর আমরা এটা 20 পেয়েছি, গাছ থেকে ভালো পড়েছে। এটা। হ্যাঁ, এতে আপনার জলের আওয়াজ পাবেন। জলের আওয়াজও আছে। আবার জেনারেটর চালু হয়ে গেছে। ডাব নাকি ওটা? দেখ এই যে ডাব মনে হচ্ছে। এটা ডাব মনে হচ্ছে, ওরা কিন্তু ভালো কিনা জানি না। ফাটা তো না না, ভালো না, ভালো না। খোঁজ পাবি। অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা সাইডে ভালো না, ভালো পাকা মনে হচ্ছে তো। আমরা একটা সাইডে চলে এসেছি আমাদের রিসর্ট থেকে, মাঠের দিকে। এইসব জায়গাগুলো দেখ, চোখ রাখবি। ওই কে রে, বেরো, তো গলা নামে নেবো আজকে। বেরো। ঘুমোচ্ছে, ডিস্টার্ব করা উচিত না। এবার আমাদের কাটা হচ্ছে, প্রফেশনাল কাটছে। নারকেল বার করাবে, নারকেল তো ডাব লয়, নারকেল হয়ে আছে। এইটা আমি বলছিলাম তোকে, পারে বাড়া এইভাবে করতে হবে। বা তুই আমাকে দে, আমি যদি না চাই দিতে পারি নাম বলে। হ্যাঁ, কি হলো, টান লাগছে ওখানে? দুজন দুদিকে টান, আমি ক্যামেরা করছি। এটা আমার ইয়ে
গরম হয়ে গেছে। হিট এনার্জি, থার্মোডাইনামিক্সের নিয়ম, যাই করবি হিট হবে। গাইজ নারকেল চলে এসছে বেরিয়ে, এই চোরটা মেরে এসছে, গাছের লোক থেকে পেড়ে মেরে দিয়েছে। এবার আমরা খাবো। বরং মুখে ডা ঢুকিয়ে দিস। মিষ্টি, এবার ডাঁটা দিয়ে বাড়ি মার একটা। বন ফায়ার জ্বালানো হয়েছে, নারকেল খেলাম, সেই নারকেলের চালটা নারকেলে দিতে এখানে আছে আমাদের, যে ভাবছো সেটা নয়, এটা থামস আপ, আছে পকোড়া, সবাই মিলে চিয়ার্স। গাইস আমরা এবার প্রবেশ করতে চলেছি এখানে একটা জগন্নাথ মন্দিরে, এখানটা এইভাবে বানানো হচ্ছে। ওই দিকে অন্য মূর্তিও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কোনো কাজ চলছে না।